চা খাইছি, চা। ওয়েলকাম ড্রিঙ্কসটা বিস্তারিত কম। ড্রিংকসটা ঠিক আছে, আইসা বইসা আছে, আমাদের দিচ্ছে না। হ্যাঁ, পরে কি করবো? সুসার মতো যা চা আনিছি। এই সেই অমৃত ওয়েলকাম ড্রিঙ্কস। লিফটে উঠে গেছি, আমার টাইম না বাইর করছে। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া যায়। গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস বর্তমানে কক্সবাজারে যে কয়টি হোটেল আলোচনায় আছে তার মধ্যে একটি গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস। সুগন্ধা বিচের কাছে এই রিসোর্টটি 2023 সালে তৈরি করা হয়। হোটেলটির ভিতরে এবং বাইরের ইন্টেরিয়র ডিজাইন আপনার দৃষ্টি আকর্ষণ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম অ্যানুয়েস দ্য জার্নি ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস এর বিস্তারিত। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখুন। সিগাল হোটেল ইন কক্সবাজার নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিওতে আমি সিগাল হোটেলের বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। হোটেলের মূল ফটকের সাথেই তাদের লবি এবং রিসেপশন এরিয়া। তাদের লবি এরিয়া বেশি বড় না, ছোটর মধ্যেই তারা চেষ্টা করেছে সাজিয়ে গুছিয়ে রাখার। লবি এবং রিসেপশন রুম সম্পূর্ণ কাচের তৈরি। দিনের বেলা সূর্যের আলোকে ব্যবহার করতেই তাদের এই ব্যবস্থা। রিসেপশনের সকল ফর্মালিটিস পূরণ করে লবি এরিয়া পার করলেই পেয়ে যাবেন তাদের এই হোটেলের প্রধান আকর্ষণ ওয়াটার বডি। একদম আলাদা এবং ভিন্ন মাত্রার কিছু করার চেষ্টা করেছে তারা। এই ওয়াটার বডিটাই এই হোটেলকে অন্যান্য হোটেল থেকে আলাদা করেছে। বেশ ভালো জায়গা নিয়ে তারা এই ওয়াটার বডি তৈরি করেছে। এই ওয়াটার বডির মাঝখানে বসে আপনি তাদের কফি অ্যান্ড জুস বার থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। ওয়াটার বডির সাথেই তাদের কফি অ্যান্ড জুস বার। এই বারে আপনি পাবেন বিভিন্ন র ফলের জুস, বিভিন্ন ফ্লেভারের কেক, পানি, সফট ড্রিঙ্কস ইত্যাদি। এই হোটেলটি 2টা বিল্ডিংয়ে বিভক্ত। 2 বিল্ডিংয়ের মাঝে তারা এই সৌন্দর্যের সুন্দর ব্যবস্থা করেছে। এই হোটেলের সুইমিং পুল তাদের আউটডোরে অবস্থিত। কফি শপের উপরে 2য় তলায় এর অবস্থান। হোটেল হিসাবে সুইমিং পুল যথেষ্ট। পুলের পানি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই পুলের গভীরতা 3 ফিট থেকে 6 ফিট হতে পারে। সুইমিং পুলে বসে আপনি বেশ বড় সবুজ মাঠ দেখতে পাবেন, কারণ হোটেল থেকে সমুদ্র বেশ অনেকটা দূরে। হোটেলের 3য় তলায় আমাদের রুম। সুপার ডিলাক্স উইথ বেলকনি এই ক্যাটাগরির রুম আমি বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল ডিসকাউন্টের পর 7,796 টাকা। তাদের আরও 4 ক্যাটাগরির রুম রয়েছে, যেগুলোর ভাড়া ক্যাটাগরি অনুযায়ী 40,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত আছে। তবে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, তাই আপনারা যখন যাবেন তখন তাদের বর্তমান অফার জেনে যাবেন। ওয়েল ডেকোরেটেড এবং আধুনিক ডিজাইন দিয়ে রুমটিকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। যেহেতু রুমটার বয়স বেশি দিন হয়নি, তাই সবগুলো ফার্নিচারই একদম নতুন। ল্যাম্পশেডগুলোও খুবই আধুনিক। 2টি ল্যাম্পশেডের নিচে 2টি টেবিল আছে, বেড টেবিল। এক টেবিলে আছে তাদের সেট মেনু, আর আরেক টেবিলে আছে তাদের টেলিফোন। যদিও টেলিফোনটি নষ্ট ছিল, তারা এটা আমাকে ঠিক করে দিতে পারেনি। মেঝের কিছু অংশ তারা কার্পেটিং সিস্টেম করেছে, যা রুমের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং সাথে সাথে বেডের পরিষ্কার পরিচ্ছন্নতাটাও সঠিক থেকেছে বলে আমার মনে হয়। এবার আসুন আপনাদেরকে এক নজরে দেখাই এই রুমের মধ্যে কি কি ছিল। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ولكي لا ننطفئ هلمنا كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى برضا ولكي لا ننطفئ هلمنا كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى برضا। এবার চলুন আপনাদেরকে আমার বারান্দাটা দেখাই, যে কারণে বারান্দা সহ রুম নেওয়া। দেখতেই পাচ্ছেন আমার রুমের বারান্দা থেকে একটা অসাধারণ সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। আর এই ভিউটা দেখার জন্যই আমি আসলে এই রুমটা নিয়েছিলাম।
বিল্ডিং এর মাঝ বরাবর যদি আমার রুমটা হতো তাহলে আমি আমার বারান্দার যে ভিউটা এটা আরো সুন্দর পেতাম। আর আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু ভিউ নিয়ে কথা হচ্ছে, ২ টা বিল্ডিং পরস্পর পাশাপাশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এক বারান্দা থেকে আরেক বারান্দার আসলে লোকজনকে দেখা যাচ্ছে। আর এতে করে প্রাইভেসি সামান্য একটু সমস্যা দেখা দেয়। রাতের বেলা এই হোটেলের যে মূল আকর্ষণীয় যে জায়গাটা, ওয়াটার বডি, এটি বিভিন্ন লাইটের আলোতে আরো অনেক বেশি চমৎকার হয়ে ওঠে। যা দেখতে অনেক সুন্দর লাগে। মানে পানির মাঝখানে বিভিন্ন ধরনের লাইট দিয়ে তারা এটাকে অনেক সুন্দর করার চেষ্টা করেছে। আর এই হোটেলে রাত্রে বেলা আসলে কোনো এক্টিভিটিস নাই। তারা জাস্ট কিছু মিউজিক প্লে করে, করার পরে আপনি চাইলে ওই মিউজিক শুনে, শুনে এই ওয়াটার বডিতে বসে, বসে কিছু খাওয়া-দাওয়া করতে পারেন। তবে শুক্রবার তাদের কিছু আলাদা কিছু প্রোগ্রাম থাকে। যেহেতু আমি শুক্রবারে যাইনি, তাই আমি তাদের ওই প্রোগ্রামটা দেখতে পারিনি। আমি তাদের স্টাফদের থেকে জানতে পারছি যে শুক্রবার দিন তারা কিছু ভিন্নধর্মী আয়োজন করে তাদের গেস্টদের জন্য। সুইমিং পুল এরিয়া থেকে গ্রিন ন্যাচার ভিউটা দেখতে চমৎকার লাগে। তবে এই চমৎকারের মধ্যেও আমি কিছু সমস্যা খুঁজে পেয়েছি, যা আমার চোখে একটু খারাপ লেগেছে। তাদের সুইমিং পুলটা ২য় তলায় অবস্থিত। আর তাদের হোটেলের যে রুমগুলা সুইমিং পুল ভিউ হয়ে আছে, সেই রুমগুলার প্রাইভেসি সুইমিং পুলের কারণে নষ্ট হচ্ছে। আবার সুইমিং পুলে যারা সুইমিং করতে আসছে তাদের প্রাইভেসিও এই রুমগুলার গেস্টের জন্য নষ্ট হচ্ছে। তাই আমার মনে হয়েছে তারা যদি এই বিষয়টার দিকে খেয়াল রেখে তাদের হোটেলের ডিজাইনটা করতো তাহলে আরো ভালো হতো। এই হচ্ছে তাদের রুফটপ এরিয়া। আর রুফটপ এরিয়াতে তারা তাদের ক্লায়েন্টদের জন্য রেখেছে লাইভ কিচেনের ব্যবস্থা। রুফটপেই রয়েছে তাদের বার। এই যে যতটুকু এরিয়া তারা কাঁচের মধ্যে আটকে রেখেছে, এইটাই হচ্ছে তাদের বার এরিয়া। তবে আমি যে কয়দিন ছিলাম ওই কয়দিন আমি আসলে এই বারটাকে ওপেন দেখি নাই। সাময়িক সময়ের জন্য হয়তোবা তারা এটা বন্ধ রেখেছে। গ্রিন নেচার হোটেল থেকে শুভ সকাল। সকাল, সকাল চলে আসলাম ব্রেকফাস্ট করতে। কারণ ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল ৮টা থেকে ১০:৩০ পর্যন্ত। হোটেলের নিচতলায় তাদের রেস্টুরেন্টে তারা ব্রেকফাস্টের আয়োজন করে থাকে। হোটেলের রেস্টুরেন্টটা খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে তাদের ব্রেকফাস্ট আইটেমগুলা খুবই কম এবং আমি যে ৩ দিন ছিলাম তারা একই ধাঁচের ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছে। যা এক প্রকার বিরক্তের কারণ হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবে আপনারা যারা একদিনের জন্য যাবেন তাদের জন্য হয়তোবা ঠিকঠাক লাগবে। তাই আমরা বেশিরভাগ সময় ডিম ভাজি এবং ডিম পোচের মধ্যেই আটকে ছিলাম। তবে আমার একটা বিষয় বলার থাকবে তাদেরকে যে আপনারা ব্রেকফাস্ট আইটেমটাকে একটু অন্যরকম করার চেষ্টা করবেন। মানে একেক দিন একেক রকম। এতে করে যারা আপনাদের এখানে ২-৩ দিন থাকবে, যে আপনাদের যে গেস্টগুলা, তারা আসলে ব্রেকফাস্টটা করে স্বাচ্ছন্দ্য ফিল করবে। সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রুমে। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। কারণ আজকে আমরা চেক আউট করব। তবে চেক আউট করার আগে আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই। তাদের হোটেলে সবকিছু ওভারঅল অনেক ভালো। শুধু কিছু, কিছু বিষয় আমাকে বিব্রত করেছে। এর মধ্যে হচ্ছে আমার চেকিং টাইম ছিল বেলা ২টায়। কিন্তু তারা আমাকে ২টার মধ্যে রুম দিতে পারেনি। অন্যান্য হোটেলে ক্লায়েন্টদেরকে আরো আগে রুম দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সময় মতোই দিতে অপারগ ছিল। তারপরে তাদের নিচতলায় যে রুমগুলো আছে এগুলো আসলে প্রাইভেসি মেইনটেইন করা যায় না। তাদের স্টাফ বিহেভিয়ার অতটা প্রফেশনাল না। এই কয়েকটা বিষয় যদি তারা আপডেট করতে পারে, আই থিংক কক্সবাজারের যে কয়টি ভালো হোটেল আছে এর মধ্যে থাকতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবার সহায় হোক।